সহায়ক শিখন শেখানো কার্যাবলী 2 অনূর্ধ্ব 10 পর্যন্ত সংখ্যা গণনা করা, পড়া ও লেখা। প্রথম শ্রেণীর শুরুতে শিক্ষার্থীরা অনূর্ধ্ব 10 পর্যন্ত সংখ্যা গণনা করতে, পড়তে ও লিখতে শেখে। এই দক্ষতাগুলো অর্জন করা শিক্ষার্থীদের জন্য অত্যাবশ্যকীয়, কারণ দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে তারা সংখ্যাগুলো ব্যবহার করে থাকে। এজন্য শিক্ষার্থীদের পর্যাপ্ত অনুশীলন করতে হবে। এই শিখন শেখানো কার্যাবলীটি অনূর্ধ্ব 10 পর্যন্ত সংখ্যা গণনা করা, পড়া ও লেখার দক্ষতা অর্জনে শিক্ষার্থীদেরকে সহায়তা করবে। এই শিখন শেখানো কার্যাবলীটি 4টি খেলার মাধ্যমে অনুশীলন করা যায়। প্রথম খেলা, শিক্ষক প্রথমে পাশের চিত্রের মতো ছবির কার্ড দেখাবেন। শিক্ষার্থীরা সংখ্যাটি বলবে এবং সমান সংখ্যক অর্ধবাস্তব বস্তু দেখাবে। এভাবে শিক্ষক বিভিন্ন সংখ্যক বাস্তব বস্তুর ছবি দেখিয়ে শিক্ষার্থীদেরকে এই খেলাটি খেলতে দিবেন। বিষয় দ্রষ্টব্য, এখানে অর্ধবাস্তব বস্তু হিসেবে ব্লক ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় খেলা, পাশের চিত্রের মতো শিক্ষক সংখ্যা কার্ড দেখাবেন। শিক্ষার্থীরা সংখ্যাটি বলবে এবং সমান সংখ্যক অর্ধবাস্তব বস্তু দেখাবে। এভাবে শিক্ষক কয়েকটি সংখ্যা কার্ড দেখিয়ে শিক্ষার্থীদেরকে এই খেলাটি খেলতে দিবেন। বিষয় দ্রষ্টব্য, এখানে অর্ধবাস্তব বস্তু হিসেবে বিন্দুর ছবি সম্বলিত কার্ড বা ডট কার্ড ব্যবহার করা হয়েছে। তৃতীয় খেলা, শিক্ষক পাশের চিত্রের মতো সংখ্যা কার্ড দেখাবেন। শিক্ষার্থীরা সংখ্যাটি বলবে এবং সমান সংখ্যক বাস্তব বস্তু দেখাবে। এখানে শিক্ষার্থীরা 2 বলেছে এবং কেউ 2টি পেন্সিল, আবার কেউ 2টি বই দেখিয়েছে। এভাবে শিক্ষক বিভিন্ন সংখ্যক বাস্তব বস্তুর ছবি দেখিয়ে শিক্ষার্থীদেরকে এই খেলাটি খেলতে দিবেন। চতুর্থ খেলা, শিক্ষক শ্রেণীকক্ষে একটি ড্রাম বা তবলা নিয়ে আসবেন এবং এটিকে কয়েকবার বাজাবেন। শিক্ষার্থীরা সমান সংখ্যক অর্ধবাস্তব বস্তু দেখাবে এবং সেই সংখ্যাটি বলবে। বিষয় দ্রষ্টব্য, বাদ্যযন্ত্র না থাকলে হাতে তালি বাজিয়ে অথবা টেবিলে শব্দ করেও খেলাটি পরিচালনা করা যায়। শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে এই খেলাগুলো শ্রেণীকক্ষে অনুশীলন করবে। তারা সবাই মিলে প্রথম খেলাটি অনুশীলন করবে। সেটি হলো, আমি তোমাদের এখান থেকে ছবি দেখাবো। ছবিতে যত সংখ্যক ছবি রয়েছে তোমরা ঠিক তত সংখ্যাটি বলবে এবং আমাকে ততটি ব্লক দেখাবে। সবাই বুঝতে পেরেছে? তোমাদের সামনেই তো ব্লক রয়েছে, তাই না? আরেকটি ছবি দেখাচ্ছি। ছয়টি। থ্যাংক ইউ। সংখ্যা 3। হাততালি। শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে দ্বিতীয় খেলাটি অনুশীলন করবে। খেলাটি এমন হবে, আমি এখান থেকে তোমাদের সংখ্যা কার্ড দেখাবো। আমি ঠিক যে সংখ্যাটি দেখাবো তোমরা আমাকে সমান সংখ্যক ডট কার্ড দেখাবে। চলো তাহলে শুরু করি। হ্যাঁ, এই তো চমৎকার। এটাও হয়েছে। এই সংখ্যাটি সকলের জন্য হাততালি। শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে তৃতীয় খেলাটি অনুশীলন করবে। শিক্ষার্থীরা, আমরা এখন নতুন একটি খেলা খেলবো। আর নতুন খেলাটি হবে এরকম, আমি এখান থেকে তোমাদের সংখ্যা দেখাবো। আমি যে সংখ্যাটি দেখাবো
তোমরা তোমাদের সামনে যে পাইপ অথবা কলম রয়েছে, তোমরা আমাকে সে কয়টি পাইপ বা কলম দেখাবে। বুঝতে পেরেছো? এই তো, সবাই খুব ভালো পেরেছো। সবার জন্য শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে চতুর্থ খেলাটি অনুশীলন করবে। শিক্ষার্থীরা, আমাদের নতুন খেলাটি আরো মজার হবে। আমি এখানে ড্রামে যতটা আওয়াজ করব, তোমরা সে সংখ্যাটি বলবে এবং আমাকে ততটি ব্লক দেখাবে। সবাই প্রস্তুত? খুব মনোযোগ দিয়ে শুনবে। এই তো চমৎকার, সবাই খুব ভালো পেরেছো, হাততালি। এই খেলাগুলো শিক্ষার্থীদের জন্য শুধু আনন্দদায়কই নয়, বরং বাস্তব বস্তু, অর্ধবাস্তব বস্তু ও সংখ্যার মাধ্যমে অনূর্ধ্ব 10 পর্যন্ত সংখ্যা সম্পর্কে তাদের ধারণা দৃঢ় করবে।